বিধানসভার ভেতরেই আমি মার্ডার করে দিতাম, খোদার কসম করে বলছি। যদি আমি কোনো বিধায়ক হতাম না, ওকে মার্ডার করে দিতাম। অসীম সরকারের কলজে ফেটে যাবে, বুঝতে পারছো না? ওই যে অসীম সরকার বিজেপির বিধায়ক কি বললো, বদরের যুদ্ধে নাকি কোরআন শরীফ পুড়ে গিয়েছিল, তারপরে আল্লাহ মাফ করুক, নাউজবিল্লাহ, বলতে কষ্ট লাগছে, শয়তানেরা মিলে নাকি কোরআন লিখেছে, বলুন নাউজবিল্লাহ। অসীম সরকার কি বলছে, কোরআনে বলা হয়েছে তোমরা অমুসলিমদেরকে দেখলে হত্যা করো, অমুসলিমদের দেখলে নাকি কোরআনে বলা হয়েছে তোমরা হত্যা করে দাও, বন্দি করো, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছে তোমাদের সাথে যদি ওরা যুদ্ধ করে তখন তোমরা যুদ্ধ করো, তোমাদের সাথে যদি ওরা যুদ্ধ করে তখন তোমরা যুদ্ধ করো, তার আগে নয়। তোমাদেরকে যদি ওরা বার করে দেয় তোমরাও ওদেরকে বার করে দাও, ঠিক এইভাবে বলা আছে। অসীম সরকার বলছে কি যে অমুসলিমদের সব বার করে দাও, কিন্তু আল্লাহ কেমন বলেছেন দেখেন, কোরআনে সূরা বাকারাতেই বর্ণনাটা আছে। আল্লাহ বলেছে তোমাদেরকে যখন বার করে দেওয়া হবে তোমরাও তখন বার করে দাও। তার মানে আগে কারা বার করবে? ওরা করবে, তারপরে আমরা লড়াই করব, করে আবার ওদেরকে বার করে দেবো। আল্লাহর হাবিবের সাহাবারা যখন মক্কা শরীফে যখন ইসলামের দাওয়াত দিয়েছিল, মক্কা শরীফের সাহাবাদের উপরে অত্যাচারে হওয়ার জন্য সাহাবারা মদিনা শরীফে চলে গিয়েছিল কি যায়নি? মদিনা শরীফে যাওয়ার পরে, মদিনা শরীফে যাওয়ার পরও 9 বছর ধরে আল্লাহর হাবিবের সাহাবাদের উপরে অত্যাচার হয়েছে। 9 বছর কাফের বেদিনেরা মদিনাতে গিয়েও তারা অত্যাচার করেছে। তো তখন আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছে, তোমাদেরকে যখন তাড়িয়ে দিয়েছে তোমরাও মদিনা থেকে তাড়িয়ে দাও। এটা আল্লাহ বলেন তোমরা ভারত থেকে তাড়িয়ে দাও হিন্দুদেরকে, বুঝতে পারছেন না? শুধু সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানি দিচ্ছে, শুধু সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানি দিচ্ছে। খোদার কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর 3টে কসম করে বলছি, আমি আলফাজ যদি বিধানসভার কোন বিধায়ক হতাম, ওই কোন দুনিয়াকে পরোয়া করতাম, বুঝতে পারছেন না? আরে ওর মতন জালিম লোক মরে যাওয়া অনেক ভালো, ওর জন্য গোটা সমাজটা ধ্বংস হবে। সাধারণ নিরীহ হিন্দু ভাইয়েরা ভাববে হয়তো কোরআনে সত্যি হয়তো এরকম বলা আছে, অমুসলিম দেখলে তোমরা তাড়িয়ে দাও, বুঝতে পারছেন না? এতে কি হবে? ভালোবাসা, ভ্রাতৃত্ব নষ্ট হবে। ওই যে বললাম, ইসলামের দুশ্মন তখনও ছিল, এখনো আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু মিটাতে কখনো পারবে না। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাখি প্রেমিকেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমাদের দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ, আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিতে লাগলেন, মক্কা শরীফে কলেমার দাওয়াত দিতে লাগলেন। কাফির বেদিনেরা আল্লাহ নবীর কথা মানল না, নবী পাককে কাফির বেদিনীরা আল্লাহ নবীর উপরে অত্যাচার শুরু করে দিল। নবী যখন নামাজ পড়তে দাঁড়াতেন, আল্লাহ হাবিবে পিঠেতে উঠে নারী ভুড়ি চাপিয়ে দিত, উটের নাড়ি ভুড়ি এসে চেপে দিত সব পিঠেতে। সাহাবারা কেউ নামাজ পড়ছে, কেউ এমন এমন ঘটনা আছে, সাহাবা নামাজ পড়ছে হাত কেটে দিয়েছে, সাহাবা নামাজ করছে এসে পা কেটে দিয়েছে। আর তুমি আমি নামাজ পড়তে এলে কেউ মারে মারে, তারপরও নামাজ পড়ি না। তারপরও আজকে মুসলমান আমরা, দেখেন, আপনি আপনার মনকে প্রশ্ন করেন, আজকে সারা দিনে আপনি কতটুকু ভালো আমল করেছেন, কি করেছেন আজকে সারা দিনে, কি ভালো কাজটা কি করেছেন, সেটা একটু চিন্তা করে দেখেন, বুঝে যাবেন আপনি জান্নাতি হতে পারবেন না জাহান্নামী। আপনার নেকিটা বেশি হচ্ছে নাকি গুনাহ পাল্লা ভারী হচ্ছে,
মিজানের দাড়িপাল্লার ওজনের এখানেই আপনি ক্যালকুলেশন করে নিতে পারবেন। বুঝতে পারছেন না? এই তো 2025 সাল, আজ কত তারিখ? 28শে ডিসেম্বর, 2-3 দিন বাকি, তাই তো 31শে ডিসেম্বর মানে শেষ হবে নাকি? ভাবেন তো 2025 সালে আপনি কতটুকু ভালো আমল করেছেন। আপনি একটু চিন্তা করেন, এই কদিন আগে যেন আমরা ঈদ উল ফিতরের নামাজ পড়লাম, ঠিক না? আবার দেখেন 2 মাস পরে ঈদ চলে এসছে, মাত্র 2 মাস পরে রোজা চলে আসবে। এই তো রোজা রাখলাম, এই তো ঈদের নামাজ পড়লাম, দিন তার মানে কেমন যাচ্ছে বুঝতে পারছেন? দিন কিয়ামত যত নিকটে আসবে, দিন সময় মানুষের কিভাবে চলে যাবে মানুষ বুঝতে পারবে না। একটার পর একটা দিন চলে যাবে, একটার পর একটা আপনার হায়াত আপনার কমতে থাকবে। আপনার যতক্ষণ সময় থাকবে ততক্ষণ আপনি বেঁচে থাকবেন। গাছের পাতাটা যখনই পড়ে যাবে তখনই আপনার মৃত্যু হবে। তার মানে আল্লাহর আরশে আজিমের পাশে একটা গাছ আছে, সেই গাছেতে পাতা আছে, প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা বনি আদমের সন্তানদের সেই একটা একটা পাতায় আপনার ঠিকানা, নাম, পুরো গোটা জীবনের আপনার সব কিছু ভাগ্য তাতে লেখা আছে। সেই পাতা যখন ঝরে পড়ে যাবে তখন আজরাইল এসে আপনার মৃত্যু জান কবজা করে নেবে। বুঝতে পারছেন না? সবই হ্যাঁ হুঁ করি, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি, সকাল হলে সব ভুলে গেছি। এই করেই তো জীবন পার হয়ে যাচ্ছে। দেখতে দেখতে কালকে হয়তো কাজ জানাজা হয়ে যাবে, বুঝতেই পারবে না, আফসোস করবে, আরে আমি এক্ষুনি মারা গেলাম, আমি জানলাম না, আমাকে আল্লাহ অন্তত বললনি এমন মৃত্যু হবে। আল্লাহ কি বলবে তোমার কখন মরবে, আলফাজ কখন মরবে বলবে? আলফাজ 1 সেকেন্ড কথা বলবে, গ্যারান্টি নেই। আপনারা বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি নেই। বুঝতে পারছেন না? বাবেরা, নওজোয়ান তরুণেরা, তাই আল্লাহ নবীকে মুহাব্বত করেন, আল্লাহর হাবিবের কথাগুলো মেনে চলেন। রাসূলুল্লাহ আল্লাহ নবী যে পথটা দেখিয়েছে ওই পথে চলার চেষ্টা করেন। কবরকে ভয় করেন, মৃত্যুকে ভয় করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, বেশি বেশি করে আল্লাহর হুকুম আহকাম গুলো পালন করার চেষ্টা করেন। যদি আপনি ঠিকঠাক ভাবে আল্লাহর হুকুম গুলো পালন করতে পারেন তবে আল্লাহ পাক আপনাকে নাজাত দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা, শুধু তাই নয়, নবী পাক যখনই যা বলেছেন সাহাবারা সঙ্গে সঙ্গে সেটা করে নিয়েছেন। এমনও সাহাবা ছিল, আজকে তোমার আমার জীবনটা কতটা সুন্দর, আজকে মুসলমান তুমি আমি, না আপনি তুমি আমি, সপ্তাহে একটা দিন হলো আমাদের খাবার গরুর গোশত হয়, মাছ হয়, ডিম হয়, কত ভালো মন্দ আমরা খাই। আমাদেরকে আল্লাহ পাক কতটা ভালো রেখেছে, তারপরও আমরা মুসলমান আল্লাহর হুকুম পালন করি না। একে তো হুকুম পালন করিনি, আবার আমরা যারা পালন করেছে তাদের বিরোধী করি। মানে কিছু মানুষও আছে সাহাবাদের বিরোধী করে, কিছু মানুষ আছে আল্লাহর ওলি বান্দাদের বিরোধী করে। বুঝতে পারছেন? আজকে আচ্ছা, আজকে 7ই রজব, কতই? আরবি মাসের 7ই রজব। গতকাল 6 রজব ছিল খাজা মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস। ছুটি দিবস বলে না, ওটা মানে কি? ওফাত দিবস। ওফাত মানে মৃত্যু দিবস। কি দিবস? মৃত্যু দিবস ছিল। মানুষ অনেকে বলে না খাজা হুজুর ভণ্ড ছিল। আচ্ছা, খাজা হুজুর ভণ্ড ছিল?
হ্যাঁ, হিন্দুস্তানের জমিন যখন অন্ধকার ছিল তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা মঈনুদ্দিন চিশতিকে স্বয়ং রাসূলুল্লাহ হিন্দুস্তানে পাঠিয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারেতে যে সমস্ত কিছু কাজকর্ম আছে সেগুলো খারাপ, বুঝতে পারছেন? শিরক বিদআতের কিছু কাজ আছে, চলছে, সেগুলোকে আমরা পছন্দ করি না, সেগুলোর বিরুদ্ধে আপনি বলেন, কিন্তু সেটার জন্য দায়ী খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নয়। কারণ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর হাবিবের রওজা মুবারকে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করে হুজুর বসে আছেন, ঘুমাচ্ছেন, হঠাৎ করে হুজুর স্বপ্নের মাধ্যমে দেখলেন রাসূলুল্লাহ স্বয়ং মঈনুদ্দিন চিশতি হুজুরকে বলছেন, বাবা মঈনুদ্দিন, তুমি হিন্দুস্তানের জমিনে গিয়ে ইসলাম প্রচার করো। হুজুর আমি যাব কিভাবে, আমি তো রাস্তা জানিনি। আল্লাহর হাবিব সরাসরি ম্যাপ রাস্তা পুরো দেখিয়ে দিলেন, বাবা মঈনুদ্দিন তোমাকে ম্যাপ দেখিয়ে দিচ্ছে, এই রাস্তা দিয়ে তুমি হিন্দুস্তানের জমিনে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে রাসূলুল্লাহ পাঠাচ্ছে তার বিরোধী করছে, যে এসে 90 লাখ মুসলমান করেছে, সুবহানাল্লাহ বলবেন। যার হাতে ঈমানের কলমা পড়ে 90 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে, কতটা আল্লাহ প্রিয় ছিলে দেখেন। তুমি আমি মুসলমান রাতের বেলায় দিনের বেলায় সূরা ফাতিহা জানিনি, আল্লাহর ওলিদের বিরোধী করছে। সূরা ইখলাস বলতে পারবে না, আল্লাহর ওলিদের বিরোধী করছে। তাশাহুদে বসে আত্তাহিয়াতু পড়তে হবে, দরুদে ইব্রাহিম পড়তে হবে, সেটা মুখস্থ নেই। আলেম ওলামা, বড় বড় আলেম ওলামাদের বিরোধী করছে। এই আলেম ওটা ভুল, সেই আলেম সেটা ভুল, ওই আল্লাহর ওলির মাজার এইটা, এই সেই মাজার। বুঝতে পারছেন না? সাধারণ কিছু মানুষ এরকম আছে, এই হচ্ছে শুধু। আর তারা রাতের পর রাত জেগে জেগে ইবাদত করত। তুমি আমি তো সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিই, তারা সারা রাত ইবাদত করত, তবে আল্লাহকে পেয়েছে। একটা আল্লাহর ওলি বান্দা হতে গেলে কতটা মেহনত, কতটা কষ্ট লাগে জানেন? ওলি হতে গেলে অনেক কষ্ট। আমরা ওলিদের মাজার দেখি কিন্তু জানি না তাদের মেহনত কত ছিল। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহ পাকের ওলি বাংলা ছিল দেখেন। এ নওজোয়ানেরা, আল্লাহর ওলি এমন করে হযরত মঈনুদ্দিন হুজুরের কাছে, হুজুরের মুরিদেরা চলে আসছিল। হুজুরের মুরিদেরা এসে বলতে লাগলো, হুজুর, হুজুর আপনাকে, হুজুর আপনার ওই যে গ্রামেতে, ওই পাশের গ্রামেতে একটা গরু আছে, ওই গরুটা মূর্তি, পাথরের মূর্তি গরু। হুজুর আমাদের নিয়ে, হুজুর আমাদের ইচ্ছা জেগেছে, ওই গরু থেকে আমরা দুধ পান করব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। এটা দরুদ শরীফ আল্লাহ। ওইটা বন্ধ করবি, মানে ওইটা সামনে রেখে আমার এতে গুঁজে যাচ্ছে, শুরু করে স্টানে কাটবে না, ঠিক আছে? তাড়াতাড়ি লা ইলাহা, যদি চার্জারও থাকে চার্জারও একটু গুঁজে দেবে, চার্জ শেষ হয়ে জওয়ানিরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা,
আল্লাহর ওলি হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এমন করে ইসলামের কত বড় আল্লাহর ওলি ছিলেন দেখেন। মুরিদিরা এসে বলতে লাগলো হুজুর ওই একটা গ্রামেতে পাথরের মূর্তির গরু আছে, আর ওই গরুটাকে বিধর্মীকেরা সবাই মিলে পুজো করে। হুজুর আমাদের ইচ্ছা হয়েছে ওই পাথরের মূর্তি গরুটা থেকে দুধ পান করব, দুধ খাবো। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি সুলতানুল আউলিয়া সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন হুজুর আমার এমন করে মুরিদদের বলতে লাগলেন বাবা তোমরা চলো ওই মূর্তিটার কাছে নিয়ে চলো। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি হুজুরকে আমল করে ওই আপনার পাথরের মূর্তি গরুটার কাছে নিয়ে আসা হলো। আল্লাহর ওলি এমন করে খাজা মাইনুদ্দিন হুজুর আমার ওই গরুটার কাছে আসার পরে আপনার সবাই হিন্দু ভাইরা বলতে লাগলো, বিধর্মীকেরা বলতে লাগলো হুজুর আপনি আমাদের গরুটার কোনো ক্ষতি করবেন না। আল্লাহর ওলি হযরত সুলতানুল আউলিয়া গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় বললেন না 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 আমি তোমাদের গরুর কোনো ক্ষতি করব না। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন হুজুর আমার ওই পাথরের মূর্তি গরুটার কানে কানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহর ওলি খাজা হুজুর আমার টানা নুরানি হাত মুবারকটা ওই গরুটার গায়েতে ঠেকালেন। ঠেকানোর সাথে সাথে ওই গরুটার চারপাশ থেকে ওই পাথরের মূর্তি গরুটার চারিপাশ থেকে দুধ বার হতে লাগলো। জোরে বলবে না? হাত লাগিয়েছে মানে বিসমিল্লাহ বলেছে, একটা পাথরের মূর্তি গরুর গাল থেকে দুধের পোঁটা যেগুলো ছিল সেই সব জায়গা থেকে দুধ বার হচ্ছে। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর হয়ে যায় মাথায় রাখবেন পুরো মাখলুকাত সেই বান্দার হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলোকে বলা হয় কারামত। কি বলে? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছে কারামত সত্য। আমরা কোন মাযহাবের মানুষ? হানাফি। হানাফি নয়? নাভির নিচে হাত বাঁধেন তো? হ্যাঁ, হানাফি। আমাদের ইমামের নাম কি? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন কারামত সত্য। বুঝতে পারছেন? আর নবীরা যেগুলো দেখায় ওইগুলোকে বলা হয় অলৌকিক দৃশ্য, যেগুলো দেখায় সেগুলোকে বলা হয় মুজিজা। আর ইবলিশ শয়তান এমন করে দাজ্জাল যেগুলো দেখাবে সেগুলোকে বলা হয় ইস্তেদরাজ। কি বলে? কি বলে? ইস্তেদরাজ। কারামত, মুজিজা, ইস্তেদরাজ সব এক করে দেবেন না যেন। বাবেরা, নওজোয়ান, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলি গরিবে নওয়াজ সুলতানুল আউলিয়া সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি হুজুর আমার কত বড় আল্লাহ পাকের ওলি বান্দা ছিল দেখেন। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন হুজুর আমার এক তারিখে আমল করে হিন্দুস্তানের জমিনে যখন ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলামের কলেমা দাওয়াত দিচ্ছিলেন, তিনি একটা মরুভূমি জায়গাতে বসেছিলেন। পৃথ্বীরাজ তখন রাজা ছিল, তখনকার রাজা ছিল পৃথ্বীরাজ, দিল্লি রাজা। পৃথ্বীরাজের সৈনিকেরা কিছু সংখ্যক উট নিয়ে আসিল আর আল্লাহর
ওলি সিরাতে গরিবে নওয়াজকে হুজুরকে বলতে লাগলো, তোমরা এই জায়গা থেকে উঠে যাও, কেননা আমাদের রাজা পৃথ্বীরাজের ঘোড়া উটগুলো এই জায়গাতে বাঁধা হয়। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা উট ও ঘোড়াগুলো অন্য জায়গায় বাঁধো, আরো তো জায়গা আছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জিরি গরিবে নওয়াজ আল্লাহর কত বড় মাহবুব বান্দা ছিল দেখেন। হুজুরকে যখন ইচ্ছা করে জোর জবরদস্তি এমন করে তুলে দেওয়া হলো, হুজুর মন খারাপ করে উঠে বললেন। হুজুর বলতে লাগলেন, যাও বাবা, তোমাদের এই উটগুলো ঘোড়াগুলো যেন সব সময় বসেই থাকে, এরা যেন না ওঠে। কি কথা বললো? এই ঘোড়া উটগুলো যেন না ওঠে, ওরা যেন বসেই থাকে। তরুণীরা, আল্লাহর ওলি গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এমন করে বলে চলে গেলেন। এমন করে ওই পৃথ্বীরাজের সৈনিকেরা উট ঘোড়াগুলো যখন ওই জায়গায় বাঁধলেন, আর আপনার এমন করে যখন সন্ধ্যা হয়ে যায় উট ঘোড়াগুলো তোলার চেষ্টা করে, কিন্তু উট ঘোড়াগুলো ওই জায়গা থেকে ওঠে না। সবাই গেলেন, সৈনিকরা গেলেন পৃথ্বীরাজের কাছে।